ফয়জানে সুন্নাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সর্বাধিক পঠিত ওই সুন্নাতে ভরা কিতাব যা পাঠ করে বা শুনে আজ পর্যন্ত লাখো নরনারী সঠিক পথের দিশা লাভ করেছে। সারা দুনিয়ার চাহিদা পূরণ করার জন্য প্রায় সারা বছরই বিভিন্ন ভাষায় এটির ছাপানোর কাজ অব্যাহত থাকে। সংশোধিত ফয়জানে সুন্নাত প্রথম খণ্ড। শায়খে তারিকাত আমিরে আহলে সুন্নাত দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজভী। এই কিতাবের বিভিন্ন জায়গায় দাওয়াতে ইসলামীর বাহার সুবাস ছড়াচ্ছে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। প্রথম খণ্ড। এই খণ্ডের মধ্যে এই 4টি অধ্যায় রয়েছে: ফয়জানে বিসমিল্লাহ, খাবারের আদব, পেটের কুফলে মদিনা, ফয়জানে রমজান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবের নাম ফয়জানে সুন্নাত প্রথম খণ্ড। লেখক শায়খে তরিকাত আমিরে আহলে সুন্নাত দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মৌলানা দামাত বারকাতুহুমুল আলিয়া আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজভী। প্রকাশনায় মকতবাতুল মদিনা। এই কিতাবটি শায়খে তরিকাত আমিরে আহলে সুন্নাত দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজভী দামাত বরকাতুহুমুল আলিয়া উর্দু ভাষায় লিখেছেন। দাওয়াতে ইসলামীর অনুবাদ মজলিস এই কিতাবটিকে বাংলাতে অনুবাদ করেছে। যদি অনুবাদ, কম্পোজ বা প্রিন্টিংয়ে কোনো প্রকারের ভুল ত্রুটি আপনার দৃষ্টিগোচর হয়, তাহলে অনুগ্রহ করে মজলিসকে লিখিতভাবে জানিয়ে প্রচুর সওয়াব হাসিল করুন। মৌখিকভাবে বলার চেয়ে লিখিতভাবে জানালে বেশি উপকার হয়। এই ঠিকানায় পাঠিয়ে দিন। দাওয়াতে ইসলামী, অনুবাদ মজলিস, মকতবাতুল মদিনা এর বিভিন্ন শাখা: ফয়জানে মদিনা জামে মসজিদ, জনপথ মোড়, সায়দাবাদ, ঢাকা; ফয়জানে মদিনা জামে মসজিদ, নিয়ামতপুর, সৈয়দপুর, নীলফামারী; KM ভবন, দ্বিতীয় তলা, 11, আন্দরকিল্লা, চট্টগ্রাম। ইমেল bdmaktabatulmadina26@gmail.com, bdtarajim@gmail.com, ওয়েব www.dawateislami.net। মাদানী অনুরোধ: অন্য কারো এই কিতাব ছাপানোর অনুমতি নেই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ধর্মীয় কিতাবাদি বা ইসলামী পাঠ পড়ার শুরুতে নিম্নে প্রদত্ত দোয়াটি পড়ে নিন। যা কিছু পড়বেন স্মরণে থাকবে। দোয়াটি হল ইনশা আল্লাহ। আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাক ওয়ানশুর আলাইনা রহমাতাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের জন্য জ্ঞান ও হিকমতের দরজা খুলে দাও এবং আমাদের উপর তোমার বিশেষ অনুগ্রহ নাজিল করো। হে চিরমহান ও হে চিরমহিমান্বিত। আল মুস্তাতরাফ প্রথম খণ্ড, 40 পৃষ্ঠা, দারুল ফিকির, বৈরুত। দোয়াটি পড়ার আগে ও পরে একবার করে দুরুদ শরীফ পাঠ করুন। কিয়ামতের দিনে আফসোস। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম: কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি আফসোস করবে যে দুনিয়াতে জ্ঞান অর্জন করার সুযোগ পেল কিন্তু জ্ঞান অর্জন করল না, এবং ওই ব্যক্তি আফসোস করবে যে জ্ঞান অর্জন করল আর অন্যরা তার থেকে শুনে উপকার গ্রহণ করল অথচ সে নিজে গ্রহণ করল না, অর্থাৎ সে জ্ঞান অনুযায়ী আমল করল না। তারিখ দিমস্ক লি ইবনে আসাকির, 51তম খণ্ড, 137 পৃষ্ঠা, দারুল ফিকির, বৈরুত। দৃষ্টি আকর্ষণ: কিতাবের মুদ্রণে সমস্যা হোক বা পৃষ্ঠা কম হোক বা যদি বাইন্ডিংয়ে আগে পরে হয়ে যায়, তবে মকতবাতুল মদিনা থেকে পরিবর্তন করে নিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم।
ধর্মীয় কিতাবাদি বা ইসলামী পাঠ পড়ার শুরুতে নিম্নে প্রদত্ত দোয়াটি পড়ে নিন। যা কিছু পড়বেন স্মরণে থাকবে। দোয়াটি হল ইনশা আল্লাহ। আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাক ওয়ানশুর আলাইনা রহমাতাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের জন্য জ্ঞান ও হিকমতের দরজা খুলে দাও এবং আমাদের উপর তোমার বিশেষ অনুগ্রহ নাজিল করো। হে চিরমহান ও হে চিরমহিমান্বিত। আল মুস্তাতরাফ, প্রথম খণ্ড, 40 পৃষ্ঠা, দারুল ফিকির, বৈরুত। দোয়াটি পড়ার আগে ও পরে একবার করে দুরুদ শরীফ পাঠ করুন। কিয়ামতের দিনে আফসোস। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি আফসোস করবে যে দুনিয়াতে জ্ঞান অর্জন করার সুযোগ পেল কিন্তু জ্ঞান অর্জন করল না, এবং ওই ব্যক্তি আফসোস করবে যে জ্ঞান অর্জন করল আর অন্যরা তার থেকে শুনে উপকার গ্রহণ করল অথচ সে নিজে গ্রহণ করল না, অর্থাৎ সে জ্ঞান অনুযায়ী আমল করল না। তারিখ দিমাশক লি ইবনে আসাকির, 51তম খণ্ড, 137 পৃষ্ঠা, দারুল ফিকির, বৈরুত। দৃষ্টি আকর্ষণ। কিতাবের মুদ্রণে সমস্যা হোক বা পৃষ্ঠা কম হোক বা যদি বাইন্ডিংয়ে আগে পরে হয়ে যায়, তবে মাকতাবাতুল মদিনা থেকে পরিবর্তন করে নিন। লেখকের অভিমত। শাইখে তরিকাত, আমিরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদিরি রজবি দামদ বরকাতহুমুল আলিয়ার পক্ষ থেকে আল্লাহর মাহবুব হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির আমার উম্মত পর্যন্ত কোনো ইসলামী বিষয় পৌঁছাবে যাতে এর মাধ্যমে আমার সুন্নাত প্রতিষ্ঠিত হয় অথবা এর দ্বারা বদ মজহাবি দূর করা যায়, তবে সে জান্নাতি। হিলায়াতুল আউলিয়া, 10ম খণ্ড, 45 পৃষ্ঠা, হাদিম 14446। তাবলীগে কুরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামীর মাদানী কাজের মধ্যে একটি মাদানী কাজ এটাও রয়েছে, প্রত্যেক ইসলামী ভাই প্রতিদিন 2টি দর্স মসজিদ, ঘর ইত্যাদিতে দিবে অথবা শুনবে। এই দর্স বিশিষ্ট মাদানী কাজটির জন্য ভালো ভালো নিয়তের সাথে ফাইজানে সুন্নাত 1ম খণ্ড উপস্থাপন করার চেষ্টা করেছি। এই প্রত্যাশিত কিতাবের মাধ্যমে খুব বেশি করে দর্স দিন, অর্থাৎ পড়ে পড়ে মুসলমানদেরকে শোনান। যদি এতে কেউ প্রভাবিত হয়ে কোরআন ও সুন্নাতের পথে চলে আসে তবে ইনশাআল্লাহ আপনার তরি পার হয়ে যাবে। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আল্লাহ তাআলা তোমার মাধ্যমে কোনো এক ব্যক্তিকেও সৎপথ দেখান তবে তা তোমার জন্য লাল উটগুলো থেকেও উত্তম। সহিহ মুসলিম, 1311 পৃষ্ঠা, হাদিম 2406, দারু ইবনে হাজম, বৈরুত। ফাইজানে সুন্নাত 1ম খণ্ড, 4টি অধ্যায় এবং প্রায় উর্দু 1572, প্রায় বাংলা 1126 পৃষ্ঠায় সুবিন্যস্ত। দাওয়াতে ইসলামী এমন একটি সুন্নাতে ভরা সংগঠন যেখানে আলেম ওলামা জ্ঞানীগুণীদের সাথে সাথে সাধারণ জনগণের একটি বিরাট অংশ রয়েছে। সাধারণ জনগণের প্রতি গভীর দৃষ্টি রেখে যথাসাধ্য সহজ ভাষায় লেখার চেষ্টা করা হয়েছে, আর কিছু স্থানে ইচ্ছাকৃতভাবে কঠিন শব্দাবলী লিখে পাশে বন্ধনের মধ্যে এর অর্থও লিখে দেয়া হয়েছে, যাতে কম লেখাপড়া জানা ইসলামী ভাই ও ইসলামী বোনদেরও অন্যান্য ইসলামী কিতাব পড়ার ক্ষেত্রে সহায়তা লাভ হয়। এই কিতাবকে ভুল ত্রুটি থেকে রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। এরপরও ভুল থেকে যেতে পারে, তাই যদি এতে কোনো সরই ভুল ত্রুটি আপনার নজরে পড়ে তাহলে আপনি মেহেরবানি করে দাওয়াতে ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনাকে অবশ্যই লিখে জানান এবং এর দ্বারা নিজেকে সওয়াবের ভাগীদার করুন। আলহামদু আজ্জা ওয়া জাল্লা সাগে মদিনা আউফিয়া আনহুকে অমান্যকারী হিসাবে নয় বরং কৃতজ্ঞতার সহিত মান্যকারী হিসাবেই পাবেন। সব শেষে সুন্নি আলেমদের নিয়ে গঠিত দাওয়াতে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিভাগ আল মদিনাতুল ইলমিয়ার ওলামায়ে কিরামদের কাসসারাহুমুল্লাহু তাআলা প্রতি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি, কেননা তারা এক একটি শব্দের চুলচেরা বিশ্লেষণ করেছেন, উদ্ধৃতিগুলো খুঁজে বের করে
এর সংশোধন করার সাথে সাথে স্থানে স্থানে তথ্যসূত্রের সংযোজন করে খুব সৃজনশীলভাবে ফাইজানে সুন্নাত প্রথম খণ্ডকে দাওয়াতে ইসলামীর মুবাল্লিগাদের নিকট পৌঁছে দেওয়ার সাথে সাথে আলেম, ওয়ায়েজ, খতিব, বক্তা এবং কিতাব রচনাকারী ও লেখকদের জন্য খুবই উপকার সমৃদ্ধ করে দিয়েছে। জাজা আল্লাহু আন্না উলামানা আহসানাল জাজা, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে আমাদের উলামায়ে কিরামদেরকে উত্তম প্রতিদান প্রদান করুন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইলিহি ওয়াসাল্লাম। আত্তারের দোয়া। ইয়া রব্বে মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা ও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইলিহি ওয়াসাল্লাম। যে কেউ 163 দিনের মধ্যেই ফাইজানে সুন্নাত প্রথম খণ্ড পরিপূর্ণ পড়ে নেয়, তাকে ঈমানের উপর অটলতা, মৃত্যুশয্যায় শেষ মুহূর্তে প্রিয় আকা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইলিহি ওয়াসাল্লামের জিয়ারাত, কবর ও হাসরে প্রশান্তি এবং তোমার দয়ায় বিনা হিসাবে তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদৌসে মাদানী হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইলিহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য দান করো এবং সাগে মেদিনা সাক্কি সকল সহযোগিতাকারী, ভুল ত্রুটি সংশোধনকারী, ওলামায়ে কিরাম, মাকতাবাতুল মদিনার জিম্মেদার ও রুকুনবৃন্দ এবং মাকতাবাতুল মদিনার সকল কর্মচারীদের হকের মধ্যেও এই দোয়া কবুল করো এবং সকল উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। মদিনার ভালোবাসা, জান্নাতুল বাকি, ক্ষমা ও বিনা হিসাবে জান্নাতুল ফিরদৌসে প্রিয় আকার প্রতিবেশী হওয়ার প্রত্যাশী। 11 রমজানুল মুবারক 1427 হিজরি। আত্তারের উপহার। ইয়া রব্বে মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা ও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইলিহি ওয়াসাল্লাম। ফাইজানে সুন্নাতকে প্রথম খণ্ডকে তোমার আলিশান দরবারে কবুল করো এবং এর সওয়াব আমার অপূর্ণ আমল অনুযায়ী নয়, বরং তোমার পরিপূর্ণ রহমতের শান মান অনুযায়ী আমাদের দান করো। ইয়া আল্লাহ, এর সওয়াব আমার পক্ষ থেকে তোমার মাদানী হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইলিহি ওয়াসাল্লামকে দান করো। ইয়া আল্লাহ, এর সওয়াব হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইলিহি ওয়াসাল্লামের দয়ায় সকল নবী, রাসূল আলাইহিমুসসালাম, সাহাবা, তাবিঈন আলাইহিমুর রিদওয়ান, মুজতাহিদ ইমামগণ, উপযুক্ত আলেম, খিদমতকারী মাশায়েখগণ এবং সকল বুজুর্গানে দ্বীন রাহমাতুল্লাহি আলাইহিমুসসালামের দরবারে পৌঁছিয়ে দাও। ইয়া আল্লাহ, এর সওয়াব 4 মাযহাবের ইমাম, 4 সিলসিলার পেশোয়া, বিশেষ করে সৈয়দুনা ইমামে আজম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দুনা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দুনা মুজদ্দিদে আজম ইমাম সৈয়দি মুর্শিদি কুতুবে মদিনা মৌলানা জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, আমার পরম মেহেরবান মা বাবা ও রাহমাতুল্লাহি তাআলা আলাইহিমা, মুফতিয়ে দাওয়াতে ইসলামী আলহাজ মুহাম্মদ ফারুক আত্তারি মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, বুলবুলে রওজায়ে রসুল হাজি মুশতাক আত্তারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবং মৃত্যুবরণকারী দাওয়াতে ইসলামীর সকল ইসলামী ভাই বোনদের এবং প্রত্যেক মুসলমান জিন ও মানুষের নিকট পৌঁছিয়ে দাও। ইয়া আল্লাহ, বিশেষ করে এর সওয়াব দাওয়াতে ইসলামীর প্রত্যেক ওই সকল মুবাল্লিগাদের নিকট পৌঁছাও যারা কমপক্ষে 40 দিন পর্যন্ত প্রতিদিন ফৈজানে সুন্নাত হতে 2টি দর্স দেওয়ার সৌভাগ্য অর্জন করে। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইলিহি ওয়াসাল্লাম। মদিনার ভালোবাসা, জান্নাতুল বাকি, ক্ষমা ও বিনা হিসাবে জান্নাতুল ফিরদৌসে প্রিয় আকার প্রতিবেশী হওয়ার প্রত্যাশী। 11 রমজানুল মুবারক 1427 হিজরি।